প্রথমেই এখানে আমি 1.5 কেজির মতন গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে ছোট টুকরা করে কেটে নিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ নিয়েছি। বাটার মধ্যে আমি রসুন বাটা আর আদা বাটা এখানে নিলাম। এখন কিছু শুকনো মশলা নিয়েছি, কালো গোলমরিচ, দারুচিনি, তেজপাতা, সবুজ এলাচ, জয়ফল, জত্রি, কালো এলাচ আর লং। সাথে এখানে কিছু আলু আমি 2 টুকরা করে নিয়েছি, আপনারা একটা আলুকে 2 পিস করবেন। আর এখানে 1 কেজি পোলার চাল নিয়েছি। আর সাথে আজকে নিচ্ছি রাঁধুনির বিরিয়ানি মশলা, আছে আমার অরেঞ্জ ফুড কালার। এখন প্রথমেই আমি এখানে যে গরু মাংসটাকে নিয়েছি সেটা মাখিয়ে নিব। গরু মাংসটাকে এখন আমি এখানে নিয়ে নিলাম। প্রথমেই আমি এখানে ব্যবহার করছি 1 চামচ লবণ। আপনারা 1.5 কেজি মাংসতে টোটাল 2 চামচ লবণ ব্যবহার করবেন, কারণ লবণ কম বেশি হলে পরেও আপনি দিতে পারবেন চেক করে। এখন আমি এখানে জিরার গুঁড়াটা ব্যবহার করছি 1 চামচ। আপনারা টোটাল 2 চামচ জিরার গুঁড়া ব্যবহার করবেন। সাথে আমি এখন আধা চামচ লাল মরিচের গুঁড়া এখানে ব্যবহার করছি। এখন আমি এখানে ব্যবহার করছি ধনিয়া গুঁড়া। আপনারা এখানে টোটাল 4 চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করবেন, কিন্তু অবশ্যই আমার মতন 4 যে চামচটা আমি ব্যবহার করছি সেটা দিয়ে। এখানে আমি কিছুটা গরম মশলার গুঁড়া দিচ্ছি, আর এখানে মূলত রয়েছে জয়ফল, জত্রি আর তেজপাতা। এই তিনটাকে গুঁড়া করে অনেক আগেই রেখেছিলাম, সেটা ব্যবহার করে নিলাম। এখন আমি এখানে ব্যবহার করছি আদা বাটা আর রসুন বাটা। আমি আজকে 3 চামচ আদা বাটা আর 3 চামচ রসুন বাটা নিয়েছি। এখন কিছুটা সয়াবিন তেল এখানে আমি দিয়ে নিচ্ছি, আর আমি ট্রাই করব খুব ইজিভাবে আপনাদেরকে আজকে করে দেখাতে। এখন আমি সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে খুব ভালো করে আপনাদের মশলার সাথে মাখিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা যায়, এতে করে মাংসের যে টেস্ট সেটা ভালো আসে। এখন আমার এখানে প্রায় মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমি প্রথমে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, যেহেতু এখন রান্নাটা স্টার্ট করব। আর এর আগে আমি আমার কিচেন হুড একটু ওপেন করে নিচ্ছি। আমি চুলায় আগুনটা দিয়ে নিলাম। এখন প্রথমে এখানে অ্যাড করে দিয়েছি সয়াবিন তেল। আমি তেলটাকে একটু হালকা এখানে গরম করে নিয়েছি। এখন এখানে 2 টুকরা তেজপাতা, এখানে দারুচিনি ভেঙে দিচ্ছি। আর এখানে 2 টুকরা দারুচিনি আমি ব্যবহার করছি, কিন্তু আমি একটু ভেঙে দিচ্ছি এখানে। সাথে আমি এখন এখানে ব্যবহার করছি কালো এলাচ, আর আপনারা এটা যে কোনো মুদির দোকানে পাবেন। আমি একটু তেলের মধ্যে ফোড়ন তুলে নিলাম। যখন এরকম বাবল হবে তখন আপনারা পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিবেন। আমি এখন আমার সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আপনারা এখানে 1 কাপ থেকে 1.5 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করবেন। এখন আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি, আমার পেঁয়াজগুলো হতে থাক। এখন আমি একটা হামান দিস্তা নিয়ে নিলাম, আর যে মশলাগুলো এখানে রেখেছিলাম সেগুলা গুঁড়া করে নিতে হবে। আমি সবগুলো এখানে মশলা দিয়ে নিয়েছি। এখন এই হামান দিস্তার সাহায্যে আমি মশলাগুলোকে গুঁড়া করব, আর এটাকে মূলত হামান দিস্তা বলে। আমার এখানে গুঁড়াটা হয়ে গেছে প্রায়। আর আমার পেঁয়াজটারও একটু হালকা কালার আসতে শুরু করেছে। পেঁয়াজটা যখন দেখবেন যে হালকা একটু বাদামি কালার হওয়া স্টার্ট করেছে, ঠিক তখনই আপনাদেরকে পেঁয়াজটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, কারণ এই পেঁয়াজটাকে বেশি একটা ভাজা যাবে না। জাস্ট ধরবেন যখনই একটু হালকা বাদামি বাদামি কালার হওয়া স্টার্ট করবে, ঠিক তার আগেই আপনাদেরকে নামাতে হবে। আমি এখন সবগুলো পেঁয়াজ কুচি নামিয়ে নিচ্ছি। আমি আমার পেঁয়াজগুলো নামিয়ে নিলাম। এখন যে আলুগুলোকে আমি কেটে রেখেছি সেগুলো চুলাতে দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে মূলত আমি একটু ভেজে নিব। আর আলুর যে কালারটা, এই কালারটাকে একটু চেঞ্জ করার জন্য বা একটু সুন্দর করার জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। দেখুন এখন একটু তেলের সাথে মিশে যাচ্ছে। দেখুন এখন কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে। আপনাদের দেখে মনে হতে পারে কালারটা একটু বেশি, কিন্তু রান্নার পর কালারটা হালকা হয়ে চলে আসবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে নামিয়ে নিচ্ছি।
একটু কাছে থেকে দেখাই, দেখুন আলুগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর গ্লেসি, ইভেন অনেক মানে দেখতে ভালো লাগছে এক কথায়। এখন যেই গরুর মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মাংসটাকে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু প্রথমে নেড়ে নিব। আর আমি কিন্তু কোনো এক্সট্রা তেল ব্যবহার করছি না, আমার মাংসের যে তেল আর আমি প্রথমে যে তেলটা ব্যবহার করেছিলাম এই তেলে আমার রান্নাটা হবে। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করছি, এতে করে গরুর মাংসের মধ্যে কাঁচামরিচের একটা ফ্লেভার থাকবে। এখন আমি আবার একটু ভালো করে নেড়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিব রাঁধুনির বিরিয়ানি মশলা। আপনারা এখানে টোটাল 3 চামচ বিরিয়ানি মশলা ব্যবহার করবেন। আমি সবসময় রান্না করতে করতে অভ্যস্ত, সো আমি আর এখানে মেপে দিচ্ছি না, আমি আমার যতটুকু দরকার দিলাম, বাট আপনারা এখানে 3 চামচ ব্যবহার করবেন। আমি প্রথমে একটু দিলাম, এখন আমি একটু নেড়ে নিব, দেন হচ্ছে আমি আবার রাঁধুনি মশলাটা ইউজ করব। আপনারাও চাইলে এভাবে হচ্ছে 2বার দিয়ে নিতে পারেন, এতে করে প্রত্যেকটা মশলা হচ্ছে লেগে যায় মাংসের সাথে। সো আমি আবার একটু রাঁধুনির মশলাটা দিয়ে নিলাম, আর এখন আমি আবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি যেন আমার মশলাটা সুন্দর করে আমার মাংসের সাথে মিশে যায়। আর এখন হচ্ছে আমি এখানে এটা ঢেকে দিব যেন এটা সেদ্ধটা ভালো করে হয়, মানে যেটা কষানো, আমি এখানে টোটাল 20 মিনিটের মতন কষিয়ে নিব। আমি ঢেকে দিলাম এটাকে। এখন আমার এখানে 20 মিনিট হয়ে গেছে। এখন দেখুন আমার মাংসের যে তেলটা আছে বা মশলার সাথে যে তেলটা দেওয়া হয়েছে সেই তেলটা কিন্তু উপরের দিকে চলে আসছে, মানে যখন দেখবেন এরকম বাবল হয়ে আছে তেলটা উপরের দিকে হচ্ছে, ঠিক তখনই যে আলুগুলো আমরা রেখেছি সেই আলুগুলো দিয়ে দিব। এখন আলু আর এই মাংসটাকে খুব ভালো করে আমি এখানে নেড়ে নিচ্ছি। নেড়ে আমি এটাকে 10 মিনিটের জন্য আবার একটু কষিয়ে নিব, এতে করে আলু আর মাংসের সাথে ঝোলটা সুন্দরভাবে মিক্সড হয়ে যেতে পারবে। এখন আমি হচ্ছে আবার একটু ঢেকে দিচ্ছি। আমার 10 মিনিট হয়ে গেল। এখন দেখুন এখানে কিন্তু আলুগুলো একদম সুন্দর মশলার সাথে মিশে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, আর এটা কুসুম গরম পানি আমি দিচ্ছি। আপনারা টোটাল এরকম বাটি দিয়ে 4 বাটি পানি ব্যবহার করবেন, কারণ আমি এই পানিতে আমার মাংসটাকে সেদ্ধ করে এই পানিতে আমার পোলার চালটা রান্না করব। এখন আমি এখানে গরুর মাংসতে একটা সুন্দর ফ্লেভারের জন্য কেওড়া জল ব্যবহার করছি, খুবই সামান্য পরিমাণ। আপনারা আধা চামচের মতন কেওড়া জল দিলেই চলবে। এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি যেন কেওড়া জলটা পানির সাথে ভালো করে মিক্সড হয়ে যেতে পারে। এখন আমি একটু ঢেকে দিলাম। এখন আমি যে 1 কেজি পোলার চালটা নিয়েছি সেটা এখন আমি একটু ভিজিয়ে রাখবো পানিতে, কিন্তু তার আগে এটা ধুয়ে নিব আমি। আর চালটাকে হচ্ছে আপনারা যদি একটু 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে আপনাদের চালটা একটু সফট থাকবে, সাথে পোলাওটা ঝরঝরে হবে। আর এটাকে অবশ্যই কচলিয়ে ধোয়া যাবে না, খুবই আলতো হাতে আপনাদেরকে ধুয়ে নিতে হবে যেন উপরের ময়লাটা ক্লিন হয়ে যায়। তো আমি এখানে চালটা ধুয়ে আমার ভিজিয়ে রাখছি। এখানে হচ্ছে অলরেডি আমার মাংসটা হয়ে গেছে, আর আমি যেহেতু টোটাল এখানে 4 বাটি পানি দিয়েছিলাম, আপনাদেরকে বলেছি 4 বাটির মতন পানি দিলে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তাছাড়াও যে জয়ফলটা দিয়েছি সেটার জন্য দ্রুত মাংস সেদ্ধ হয়। সো আমি এখন মাংসগুলাকে আমার অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখানে অবশ্য মাংস এবং সম্পূর্ণ ঝোলটুকুই আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিব। আমি একটু একটু করে সবগুলো নামিয়ে নিচ্ছি। আমার এখানে সম্পূর্ণ মাংসটাকে নামিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখানে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সে চালটা এখন দিয়ে দিচ্ছি, কারণ চালটা আমি এখন ভেজে নিব। আমি এখন পোলার চালটা এখানে দিয়ে নিলাম, আর এখন আমি এখানে অ্যাড করছি বিরিয়ানি মশলা, এতে করে পোলার চালে একটা আলাদা স্মেল থাকবে। আর আপনারা এখানে 1 চামচ বিরিয়ানি মশলা ব্যবহার করবেন। আমি এখানে সামান্য একটু ঘি ব্যবহার করছি, আপনারা এখানে ঘি অথবা তেলটা ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা যদি দেন সেক্ষেত্রে এটার স্মেল এবং এটার টেস্ট ভালো আসে। আমি এখন ঘিটা দিয়ে এই চালটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর পাশে আমি গরম পানি হতে দিয়েছি, কারণ এই গরম পানিটা আমাদের একটু পর লাগবে। এখানে আমি একটু কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, আর কাঁচামরিচের ফ্লেভারটা এখানে যেন থাকে সেই জন্য আমি কাঁচামরিচটা এখানে দিয়ে নিলাম।
এখন আবার একটু নেড়ে নিচ্ছি। আমার এখানে চালটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি যে মাংসটাকে আলাদা করেছিলাম, এই মাংস থেকে প্রথমে সামান্য একটু ঝোল আমি দিয়ে নিব, যেন আমি মাংসটা দিতে দিতে আমার নিচ থেকে পোলার চাল না লেগে যায়। আর এই সময় আপনাদের চুলার তাপটা খুবই অল্প রাখবেন। এখন আমি সম্পূর্ণ মাংসটাকে পোলার চালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আমার পোলার চালটাকেও রান্না করব এই গরুর মাংসের ঝোলের মধ্যেই। সো আমি এখন চালটাকেও খুব ভালো করে আমার মাংসের সাথে মিলিয়ে নিচ্ছি। আর পোলার চালটাকে আগে থেকে সেদ্ধ না করে এভাবে মাংসের ঝোলে সেদ্ধ করলে এটা খেতে বেশি মজা হয়। এখানে 1 কাপ দুধ ব্যবহার করছি, আর এই দুধটা আমি গুঁড়া দুধ ইউজ করেছি। এখন আমি এখানে আরও 1 কাপ গরম পানি দিয়ে নিলাম। আর আপনারা এখানে টোটাল 4 কাপ গরম পানি ব্যবহার করবেন, কিন্তু অবশ্যই কুসুম গরম পানি, এতে করে যেন আপনার চালটা সুন্দরভাবে সেদ্ধ হতে পারে। আমি এখন একটু ভালো করে এখানে নেড়ে দিচ্ছি যেন আমার চালটা সুন্দর করে মিশে যায়। এখন আমি এখানে গোলাপ জল আর কেওড়া জল নিয়ে নিলাম। এখন আমি এখানে প্রথমে ব্যবহার করতেছি কেওড়া জল। আর কেওড়া জলটা আপনারা এখানে চায়ের যে চামচগুলো ছোটোগুলো, সেই চামচের 1 চামচ ব্যবহার করবেন। সাথে গোলাপ জল দিচ্ছি। এই কেওড়া জল আর গোলাপ জলটা দেওয়ার কারণে বিরিয়ানির পারফেক্ট একটা স্মেল আপনারা পেয়ে যাবেন। সো আমি এখন ভালো করে একটু আবার চালটাকে নেড়ে নিচ্ছি যেন আমার কেওড়া জল আর গোলাপ জলটা পুরো চালে সুন্দর করে মিশে যেতে পারে। আমি নেড়ে নিলাম। এখন আমি এখানে কিছুটা কাঁচা মরিচ ব্যবহার করছি। আপনারা এখানে চাইলে কম বেশি কাঁচা মরিচ দিতে পারেন। আমি আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি যেন আমার কাঁচা মরিচগুলো একটু নিচের দিকেও যেতে পারে। এখন আমার নাড়া হয়ে গেছে, সো আমি একটু ঢেকে দিচ্ছি। দেখুন আমার পানিটা কিন্তু আস্তে আস্তে টানতে শুরু করেছে। আর যখন আমার পানিটা এরকম মোটামুটি একটু টেনে চলে আসবে বা চালটা দেখবেন একটু আধা সেদ্ধ হয়ে গেছে, তখন হচ্ছে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর নিচে একটা তাওয়া দিয়ে দিতে হবে। আমি একটু তাওয়া ভালো করে নেড়ে নিলাম এখন। আর একটু নেড়ে দিচ্ছি কারণ নিচে যে চালটা সেটা যেন বেশি সেদ্ধ না হয়ে পুরো পারফেক্ট ওয়েতে সেদ্ধ হতে পারে, সেই জন্য আমি একটু উপর নিচ করে চালটা নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে একটা তাওয়া ব্যবহার করেছি, আপনারা তাওয়াটাই ব্যবহার করবেন। আর চুলার যে তাপ সেটা একদমই অল্প আঁচে রাখবেন, এতে করে এটা খুবই সুন্দর দমে হয়ে আসবে। আর এখানে যে ছিদ্রটা থাকে সেখানে একটা লং দিয়ে দিবেন, এতে করে তাপটা বাইরে আসতে পারবে না। সো এই যে দেখুন আমার খুবই সামান্য পরিমাণ পানি আছে। আর এখানে অবশ্য কাবাব ভাজা হচ্ছিল। যাই হোক, এই দেখুন আমার কিন্তু অল্প আছে আমার বিরিয়ানিটা রান্না হয়ে যাচ্ছে। দেখুন আমার চালটা কিন্তু যে একদম খুব বেশি নরম হয়ে গেছে বা লেগে আছে তা কিন্তু না। আমার চালটা এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে আছে, সাথে ঝরঝরে টাইপের হয়েছে। এখন আমি একটু এখানে নেড়ে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি আসলে চালগুলোকে। আর আমার চালটা অলরেডি সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে অল্প পরিমাণে চিনি ব্যবহার করছি। আপনারা এখানে আধা চামচ, ছোট চামচের আধা চামচ চিনি ব্যবহার করবেন। এতে করে বিরিয়ানিতে একটা মিষ্টি মিষ্টি একটা ভাবও থাকবে, আবার একটা ঝাল ফ্লেভারটাও থাকবে। আর এখন হচ্ছে আমি একটু ঢেকে দিচ্ছি যেন আমার চিনিটা মিশে যায় আমার পুরো বিরিয়ানির সাথে। এখানে আমার বিরিয়ানিটা অলরেডি হয়ে গেছে। আর খুবই সুন্দর একটা স্মেল আসতেছে, যদি আপনারা স্মেলটা পেতে, যদিও এখন বা বোঝানো যাচ্ছে না আসলে। সো এখন আমি নামিয়ে নিলাম চুলা থেকে আমার বিরিয়ানিটা। আর এখন পেঁয়াজ আর লেবু ধারা আর কাবাব যেটা হচ্ছিল সেটা ধারা একটা ডেকোরেশন করে নিয়েছি। ফাইনালি আমার আজকের বিরিয়ানির এটা হচ্ছে আউটলুক। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাছাড়াও যদি কোনো ইনফরমেশন দরকার হয় আমাকে কমেন্ট বক্সেও জানাতে পারেন। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সেফে থাকবেন। আল্লাহ হাফেজ।